আক্রান্ত এবং ঘরছাড়া কর্মীদের সাথে দেখা করতে কোচবিহারে এলেন বিরোধী রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারী। লাগাতার ভাঙন রুখতে এবার ময়দানে শুভেন্দু। কোচবিহারের পরাজয় মানতে পারেনি বিজেপি। গোটা দেশের নিরিখে অন্যতম হেভি ওয়েট প্রার্থী ছিল স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কোচবিহারের আসন থেকে। প্রায় 40,000 ভোটে পরাজয়ের মুখ দেখতে হয় তাকে। তারপর থেকেই লাগাতার বিজেপির শিবিরে ভাঙন দেখা দিয়েছে। এক এক করে অঞ্চল, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি হাতছাড়া হচ্ছে বিজেপির। তাই শেষমেশ ময়দানে নামতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারী। শনিবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এক বিশেষ বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, বিধায়ক মিহির গোস্বামী, সুকুমার রায় সহ অন্যান্যরা। এদিন শুভেন্দু স্বীকার করে নেন 2021-এর তুলনায় নির্বাচন পরবর্তী সন্ত্রাস অনেকটাই কম হয়েছে কোচবিহারে। সেই জায়গায় চলছে যোগদান পর্ব। তিনি কর্মীদের কাছে পরিষ্কারভাবে জানান, দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ একটু আলাদা। পশ্চিমবঙ্গে বিধায়কদের বিশেষ কোনো ক্ষমতা নেই, বিশেষ করে বিজেপি বিধায়কদের। সুতরাং সব রকম সুযোগ সুবিধা তারা দিতে পারবেন না। তাই চেষ্টা করব আমরা সব রকম সুযোগ সুবিধা দেওয়ার। এই মতো অবস্থায় পরিস্থিতি কিছুটা হলেও পরিস্থিতি বাঁচিয়ে চলতে হবে তাদের। পাশাপাশি দল আলোচনার মাধ্যমে ইতিমধ্যেই যারা আহত এবং আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বভার গ্রহণ করেছেন। এখনো কার্যালয়ে প্রচুর কর্মী সমর্থক রয়েছেন, বিশেষ করে রাজবংশী এবং সনাতনী যারা রয়েছেন তাদের ওপরে অত্যাচার করছে তৃণমূল কংগ্রেসের হার মাত্রা বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায় পাল্টা জবাব দেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, মানুষ একবার জাগ্রত হয়ে গেলে সেখানে কোনো নেতার মিথ্যে বুলির কোনো ঠাঁই নেই। এর আগেও তিনি কোচবিহারে এসেছিলেন, পরবর্তীতেও আসবেন। ঠান্ডা শীতল কোচবিহার ঘুরে যান। মানুষের মধ্যে ভুল ধারণা ঢোকানোর চেষ্টা করা বৃথা। রাজবংশী, হিন্দু, সনাতনী সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথেই রয়েছে। সুতরাং ভাওতাবাজির সরকার আর বেশি দিন টিকবে না। আক্রান্ত, অত্যাচারিত, নিপীড়িত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নয়, ভোটার, বিশেষ করে সনাতনী, রাজবংশী এবং পিছিয়ে পড়া সমাজের মানুষজন, তাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খণ্ডচিত্র আপনারা দেখেছেন। আমরা প্রায় ঘন্টাখানিক ধরে 7-8 জনের কাছ থেকে শুনেছি বিবরণ। এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, আমি এর আগে আমাদের পূর্ণিবাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে মিট করতে আমরা যা বলেছি সবার সামনে বলেছি, দরজা বন্ধ করে কিছু বলিনি। আমি আমাদের জেলা কমিটি, জেলার বিধায়ক, বিধায়ী সাংসদ, নেতৃত্ব নিশীথ প্রামাণিক সহ আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট, যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের লাইভলিহুডের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি। যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না, লাগাচ্ছে, বিডিওকে, জেলা শাসককে চিঠি করা হচ্ছে। যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব। পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়েও আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা আজকে 2টোর সময় জেলার ডিএম এর সঙ্গে মিট করার জন্য আবেদন করেছিলাম জেলার পক্ষ থেকে, যে বিধায়ক সহ বিরোধী দলনেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান, কিন্তু অরবিন্দ মিনা মহোদয়, যিনি তৃণমূলের এখানকার সভাপতি, তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেননি। এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের 10 মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নন। আমরা জানি যে নিশীথ প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে। নিশীথ প্রামাণিক 1700 বুথে 60,000 ভোটে লিড ছিল। তাকে 19 এবং 20 রাউন্ডের গণনাতে হারানো হয়েছে 164টা বুথে। এই 164টা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য, আইপ্যাকের সাহায্য নিয়ে, এবং 19 এবং 20 রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা 73 ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার মেলেনি প্রতিবাদ করেছিল, এমন 3 থেকে 4 জনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে
পুলিশকে দিয়ে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে গণনা চলাকালীন। তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে, এই ফলাফল প্রকৃত ফলাফল নয়। এবং আমি এর আগেও নিশীথ প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে সমস্ত 17 ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম মেলেনি, তার জন্য প্রয়োজন হলে তিনি 30 দিনের মধ্যে নিয়ম, ইতিমধ্যে 10 দিন অতিবাহিত, ইলেকশন পিটিশন করতে পারেন। তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি, জরিমানা, বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায়, বুথ লেভেলে বিজেপিকে শেষ করতে চায়। আমরা এটা হতে দেব না। আমি আবার আসবো আগামীকাল, যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে। মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির এখানে এজলাসে আছে, তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে। আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি, 3-4টি পয়েন্টে আমি যাব। আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে, তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন, তারাও মিট করবেন। তো আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা, বিশেষ করে সিতাই, নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ এবং দিনহাটা, সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো, এই এলাকাগুলো তারা ভিজিট করবেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্ব, পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিই। শুভেন্দু অধিকারী তো ভোটের আগেও অনেকবার এসছে, কিছু হয়েছে? হয়নি। বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, কাঁচের ঘরের মতো ভেঙে পড়ছে জোর করে। কাঁচের ঘরে যতই চেষ্টা করুক আর জোড়া লাগাতে পারবে না। শুভেন্দু 1000 বারও যদি আসে বা 1000 দিনও যদি আসে বছরে, তাও বিজেপিকে আর বাঁচাতে পারবে না। কারণ রাজ্যের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, কোচবিহারের মানুষ বুঝে গেছে যে বিজেপি এখন যাওয়ার পথে। এবং বিজেপির যে এই যে সরকার কেন্দ্রে, এটাও বেশি দিন টিকবে না। নড়বড়ে একটা সরকার, নাটার পাটার সরকার, আমাদের কোচবিহারের ভাষায় বলি নাটার পাটার সরকার। এই নাটার পাটার সরকার বেশি দিন টিকবে না। সুতরাং সেই ক্ষেত্রে যত দিন যেতে থাকবে, বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দেবে। সর্বভারতীয় স্তরেও বিজেপি ছাড়া হিড়িক করেছে। আগামী দিনে বিজেপি বিধানসভার টিকিট দেওয়ার লোক খুঁজে পাবে না। আর যদি কাউকে দেয়ও, বুথ কমিটি তার পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট দেওয়ার লোক খুঁজে পাবে না। আর বিজেপি যেটা এখন করছে, এটা সমস্ত সাজানো ঘটনা। কোথাও কোনো গণ্ডগোল নাই। সন্ত্রাস, অত্যাচার বিজেপি করছে। গোলাগুলি যদি কোথাও বিজেপি করছে। দিনহাটায় তো আমাদের লোককে গুলি করছে, মাথাবাড়িতে আমাদের লোককে মারধর করেছে, গাঁওগুলি ভোজন করতে গুলি করেছে আমাদের লোককে, আমাদের লোকের উপর অত্যাচার করেছে। জেলার বিভিন্ন প্রান্তেই বিজেপি ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে গেছে। তো একবার বিজেপি এই যে চলে গেছে, যাওয়া শুরু হয়েছে, আর ফিরবে না। আর শুভেন্দুবাবু 1000 চেষ্টা করলেও পারবেন না। সন্দেশখালীর নাটক তৈরি করে একটা চেষ্টা করেছিলেন, শেষ চেষ্টা, কিন্তু সফল হয়নি। শুভেন্দুবাবু 1000 চেষ্টা করেও এই বিজেপিকে কিন্তু রক্ষা করতে পারেননি। 18টার থেকে 12টা হয়েছে, তাও 4টে সিট সামান্য ভোটে জিতেছে 10,000-এর মধ্যে। তো সুতরাং এটা জেতা নয়। এবং সামনে বিধানসভা নির্বাচনে 26-এ বিজেপি যদি বামপন্থীদের মতো শূন্য হয়ে যায়, অবাক আরও কিছু থাকবে না। কারণ বিজেপির যে দলটা, সিপিএমের লোকজন, তারা আজও টিকিয়ে রয়েছে। বিজেপির কোনো নিজস্ব সংগঠন নেই। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার।
বিশদে জানতে কল করুন। শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205।